এই বিষয়টা আগে খোঁজ নিয়ে দেখবো যে মাদক তো অবশ্যই পরিত্যাজ্য হতে হবে। এর সাথে যদি মাদকের সম্পর্ক থাকে, ওই যে সেই পাইপ টাইপ এইগুলো নাকি, সমাজের সুস্থ বিনোদনের জন্য আমাদের কোনো আপত্তি নেই। আপনি জানেন যে আমাদের এখানে ডিজে একটা শিল্প আছে, প্লাস হচ্ছে বিট বক্সিং এবং হচ্ছে আপনার র‍্যাপ সঙ্গীত। ডিজে এটা এখন এটার সাথে কমার্শিয়াল ভাবে অনেক বড় হয়ে গেছে, এটা শিল্পের মধ্যে, কিন্তু এটা শিল্প হিসেবে এখনো স্বীকৃতি পায়নি। তো এই যে ডিজে যে মিউজিক এবং হচ্ছে আপনার বিট বক্সিং এবং হচ্ছে র‍্যাপ, এগুলো তো খুব আধুনিক শিল্প। এক্ষেত্রে বিএনপি এবং ব্যক্তিগতভাবে আপনার পরিকল্পনা কি? সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে এগুলোর সঙ্গে একটু মাদক সম্পর্কিত আছে এই শিল্পটার সঙ্গে। তো এই যে শিল্পের সঙ্গে মাদকের যেই ওঠা বসা, এটাকে নিয়ন্ত্রণ করবে বিএনপি কিভাবে? যে বিনোদনের মধ্যে সুস্থতা আছে, যে বিনোদনের মধ্যে মানে সংগ্রামী চেতনাকে ভেঙে না দেয়, জীবন বিমুখ না হয়, আর যদি এগুলো হয়, এগুলো আমরা নিয়ন্ত্রণ করবো। আমাদের পরিকল্পনা হলো যে ছাত্রদেরকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে এবং প্রকৃত লেখাপড়া করতে হবে, এবং তাদেরকে আমরা হিউম্যান রিসোর্স তৈরি করে আমরা তখন দেশের কাজে, দেশের বাইরে আমরা কাজে পাঠাবো। আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বড় বড় ভবন করে দিলাম, অনেক কম্পিউটার ল্যাব বানা দিলাম, কিন্তু কম্পিউটারের কোনো মাস্টার নেই, সেখানে কিছু শেখে না। এই অবস্থা থেকে নতুন যাত্রা আমাদের শুরু হলো। এটা এখনই মন্তব্য করার সময় আসেনি, বা সাংবাদিকরাও এখনই এটা মূল্যায়ন করতে পারবে না। কেবল যে শিশু আজ ভূমিষ্ঠ হয়েছে, তাকে তোমার দেখতে হবে কিভাবে চলে। আমরা এবার চলবো মানে কি, আমাদের কারণ আছে। কারণটা হলো যে আমাদের লিডারশিপ আছে এখানে, খুব মানে ঐকান্তিক, এবং মানে নেতৃত্ব হলো বড় কথা।